কলকাতা থেকে মাত্র 5 ঘন্টা দূরে একদিনের ছুটি কাটানোর জন্য বাঙালিদের ভীষণ পছন্দের জায়গা মন্দারমণি। কলকাতা থেকে 180 কিলোমিটার দূরে একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন। সকালে ওই 7:30 নাগাদ আমরা বাড়ি থেকে বেরোই। ফার্স্টে আমরা পেট্রোল পাম্পে যাই পেট্রোল ভরানোর জন্য, কারণ আমরা ব্রেকফাস্ট না করলেও গাড়িকে তো ব্রেকফাস্টের টাইম মতো করাতেই হবে। এরপর ডানলপ হয়ে আমরা দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। ওপরে ব্রিজ আর নিচে গঙ্গা। ফার্স্ট টোল এসে যায় রাজচন্দ্রপুর টোল গেট। টোল প্রাইস 65 রুপিস। আমাদের হোটেল চেক ইন বেলা 12টায়। পরের টোল ধুলাগড়ের কাছাকাছি এসে গেছে। এই হলো ধুলাগড় টোল গেট। টোল প্রাইস রুপিস 135। আমরা হল্ট নিয়েছি কোলাঘাটে। এখানে এসে আমরা ব্রেকফাস্টটা সারলাম। ফার্স্টে আমরা নিলাম পেপার ধোসা এন্ড মশালা ধোসা। সেটা ভালো আর প্রাইসও রিজনেবল। বাইরেটা এরকম কার পার্কিং রয়েছে। এখন পাশেই এই নিউ ঘোষ রেস্টুরেন্টটায় এলাম। এখানে সমস্ত বড় বড় লাক্সারি বাস, শ্যামলী বাস সবকিছু এখানে দাঁড়ায়। এখানে অনেক লোকজন খায়। এখানে একটা জিনিস ভালো, তাড়াতাড়ি এখানে খাবার পাওয়া যায়, এখানে খেয়েই বেরিয়ে যাওয়া যায়। আমরা ধোসা খেলাম, খেয়ে এবার এখান থেকে বেরিয়ে যাব। এখন যাচ্ছি কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে। লাস্ট টোল সোনা পেট্টিয়া। টোল প্রাইস 110 রুপি। নন্দকুমার আসলাম। এই বাদিকটা গেলে হলদিয়া, আর আমরা এই ডান দিকে যাব। নন্দকুমারের একটু আগে থেকেই সিঙ্গেল লেন স্টার্ট হয়ে যাচ্ছে, বাট রাস্তা এখন ভীষণ ভালো করে দিয়েছে। এতক্ষণ আমরা ডাবল লেন দিয়ে আসছিলাম। ডাবল লেন হলে গাড়ি চালিয়ে ভালো লাগে। এখানে একটু জ্যাম, তাই দাঁড়িয়ে আছি আমরা। এরপর যাচ্ছি এরকম গ্রিনারির পাশ দিয়ে। এই রোডটায় প্রচুর পরপর ডাবের দোকান। এখানে একটু ব্রেক নিয়ে ডাব খেলাম আমরা। ডাব খেয়ে আমরা আবার বেরিয়ে গেছি আমাদের ডেস্টিনেশনের জন্য। আর বেশি দূর নেই, অনেকটাই এসে গেছি আমরা। এই রোডটা থেকে সোজা গেলে দীঘা আর বাদিকে মন্দারমণি। আমাদের রিসর্টের নাম হলো প্রশান্ত বিচ রিসর্ট। রিসর্টে আমরা এসে গেছি। সামনে এরকম গার্ডেন, পুল আর সি ফেসিং রিসর্ট। আমরা রিসর্ট বুক করেছি মেক মাই ট্রিপ থেকে। প্রাইস 7200 ফর 2 ডেজ উইথ জিএসটি। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টও আছে। দেখো রুমে রয়েছে এরকম একটা মিরর, টিভি, চা কফি বানানোর সরঞ্জাম, দুটো জলের বোতল, ফ্রিজ, আলমারি, সোফা, সেন্টার টেবিল, এরকম বড় বেড, এসি আর পাখাও আছে। এই হলো ব্যালকনি থেকে ভিউ। রিসর্টটা ঘুরে আমরা যাব লাঞ্চ করতে। রিসর্টের সামনেই রয়েছে বিচ, আর দেখো শ্যাকগুলোও পাশে আছে। লাঞ্চ করতে আসলাম। মেনু সর্ষে পোস্ত দিয়ে পমফ্রেট, ডাল, ভাত, মিক্স ভেজ, প্রন মালাইকারি, সঙ্গে রয়েছে ঝুরি আলু ভাজা। খাবার ভালোই ছিল, বাট ফিশ আইটেম গুলো মোটামুটি আর অতটা ফ্রেশ লাগেনি। ফাইনালি আসলাম বিচে। বিচে এসে ভীষণ ভালো লাগছে, বাট জল দেখো অনেকটা দূরে। এরপর রিসর্টে চা খেয়ে ফ্রেশ হয়ে ইভিনিং এ আবার গেলাম বিচে। ইভিনিং এ বিচে অন্যরকম বিউটি। ইভিনিং এর প্ল্যান হলো শ্যাকগুলোতে একটু বসে সময় কাটানো। প্রচন্ড হাওয়া আর সানসেটের টাইমে রিসর্ট গুলোতে আলো জ্বলে গেছে, খুব ভালো লাগছে। শ্যাকে আসলাম, ইভিনিংটা এখানেই কাটালাম। চিকেন তন্দুরি অর্ডার করলাম, খেতে ভালোই লেগেছে। রিসর্টে ফিরে যাই। রিসর্টের এই হলো ইভিনিং ভিউ। ডিনারে আমরা খেলাম মিক্সড ফ্রাইড রাইস। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।